أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العلي العظيم। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি, যেই রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের যুগে দ্বীনি মাহফিলে আসার বসার, দ্বীনি আলোচনা করার, শোনার যে তৌফিক দান করলেন। শুকরিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও তারা কিন্তু আসে নাই। আবার তালাশ করে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা মাহফিলে পাগলের মতো সুইটা চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিস সে পাইয়াও যায়। দাদাজান বলতেন, আব্বাজানও বলতেন, দ্বীনি মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কমপক্ষে 50 লক্ষ নেকি এর কম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমল নামার ভিতরে লক্ষ লক্ষ নেকি দান করবে। এত নেকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে, দোকানে, বাজারে, ঘরে অনেকে বিভিন্ন দুনিয়ার গল্পে লিখত, কেউ টেলিভিশন সাইরা ড্যান্স গানে লিখত, কেউ বিভিন্ন হারাম কাজে, টাসার আড্ডায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডায়। সুযোগ ছিল মাহফিলে আসতে পারতো, আসে না। কারণ হিসেবে আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন বুঝের অভাব, আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে ধর্মের সহি বুঝ দান করেন। হাদিসের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে ইচ্ছা করেন ভালোবাসেন তাকে ধর্মের সহি বুঝ দান করেন। মুসলমান বলতেই কিন্তু সবার মন চায় গুনার থেকে ফিরবে, নেকের কাজ করবে, জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতে যাবে। কথা ঠিক না? এরপরেও দেখা যায় যে তারা চলে জাহান্নামের রাস্তায়। বেহেশতের রাস্তায় না চললে তার বেহেশতে যাওয়া সম্ভব না। আপনি যাবেন চিটাগাং, চলবেন যদি বরিশালের রাস্তায়, জীবনে কোনোদিন চিটাগাং পাওয়া যাবে? তা ইচ্ছা আছে, জানেও, কিন্তু পারে না। না পারার কারণ কি? আসলে আল্লাহ রাব্বুল আলামিন পারার জন্য যেভাবে আপনাকে আমাকে চলতে বলছে সেভাবে চলি না। চলার কারণেই মূলত ইচ্ছা চায় মন বেহেশতে যাবে, কিন্তু পারি না, এই জন্য ওই রাস্তাও চলা কঠিন হয়ে গেছে। কথা ঠিক না? আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে আয়াত শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা বান্দা আমাকে ভয় করো আর সাদিকিন বান্দাদের সঙ্গী হয়ে যাও। যদি সাদিকিন বান্দাদের সঙ্গী হওয়া যায় এর উপকারিতার কোনো শেষ নাই। বেহেশতের রাস্তায় চলার সুযোগ এসে যায়। ওই কবি এক কথায় বুঝাইছেন, এক জামানা সোহবাতে বা আউলিয়া বেহতারা সদসলে তাআত বেরিয়া। 100 বছর নফল ইবাদত কবুলকৃত। আপনার কিছু সময় যদি আল্লাহর খাস বন্দাদের সঙ্গে, সাদিকিন বন্দাদের সঙ্গে আপনি কাটাতে পারেন, তার চেয়েও উত্তম। কি গুরুত্ব আছে না? সোহবাতে সালেহ, তোরা সালেহ কুনা, সোহবাতে সালেহ, সোহবাতে কলে কুনা, কলে কুনা। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে স্বর্গবাস। এটা কিন্তু কিতাবের ভিতরে লেখা আছে। দুষ্ট, অসৎ প্রকৃতি লোকের সঙ্গে বন্ধুত্ব তুমি না কইরা গর্তের ভিতর থেকে একটা বিষাক্ত সাপের সঙ্গে তুমি বন্ধুত্ব করো। কারণ বিষাক্ত সাপ যদি তোমাকে ধ্বংসন করে তুমি মারা যাবা,
ইমান নিয়ে যাইতে পারলে শহীদের দরজা পাই বিনা হিসেবে বেহেশতে যাওয়া। আর একটা অসৎ লোকের সঙ্গে যদি আপনি সম্পর্ক করেন, ও আপনার ইমান ধ্বংস করবে, চিরতরে জাহান্নামের ব্যবস্থা হয়ে যাবে। কথা ঠিক না? এই জন্য ভালো সঙ্গীর সঙ্গে চললে দেখবেন, একজন নামাজির সঙ্গে যদি কেউ চলাফেরা করে, সে কিন্তু আস্তে আস্তে নামাজি হয়ে যায়। একটা যে নাকি সৎ ব্যক্তি, তার সঙ্গে যদি চলাফেরা করে দেখবেন সত্য কথা বলার তার একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। এইভাবে দেখবেন ভালো ভালো কাজ করার একটা স্পৃহা তার ভিতরে পয়দা হয়। আর আপনি নামাজি মানুষ যদি খারাপ সঙ্গীর সঙ্গে চলে, দেখবেন আস্তে আস্তে লোকটা নামাজ ছাড়িয়ে দেয়। কি কথা ঠিক কিনা? একটা অসৎ লোকের সঙ্গে যদি চলে, একটা মিথ্যুকের সঙ্গে যদি চলে, দেখবেন আস্তে আস্তে লোকটা সৎবাদী ছিল, কিন্তু আস্তে আস্তে সে মিথ্যুক হয়ে যায়। যদি বলেন কথা ঠিক কিনা? এই জন্যই আমার ভাইদেরকে বলে, পর্দা আলে মা বোনদেরকে বলবো, সর্বপ্রথম আপনাদের দায়িত্ব হলো সাদিকিন বান্দাদের সঙ্গে ওঠা বসা করা, তাদের সঙ্গে আপনার সম্পর্ক রাখা, তাদেরকে মোহাব্বত করা। আস্তে 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 আল্লাহর ফজল করবে, দেখবেন আপনি একজন সাদিকিন হয়ে যাবে। কথা ঠিক না? কিন্তু বলা হয় অনেকেই মানে না। না মানার পিছনে শয়তান এবং নফস কেন পারে না? সবসময় আপনার আমার পিছনে গুনার কাজে লিপ্ত করার জন্য চেষ্টা করে। শয়তান কিন্তু দুই প্রকার। কয় প্রকার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কয় প্রকার? একটা হলো জিন শয়তান, আর একটা হলো মানুষ শয়তান। শয়তান কয় প্রকার? একটা হলো জিন শয়তান, আর একটা মানুষ শয়তান। মানুষ শয়তান আপনি যত জিকির আজকার করবেন, কোরআন কারীম তেলাওয়াত করবেন, মানুষ শয়তান কিন্তু আপনার থেকে ভাগবে না। মানুষ শয়তান কিন্তু আপনার স্ত্রী হইতে পারে, মানুষ শয়তান আপনার ছেলে সন্তান হইতে পারে, মানুষ শয়তান আপনার নেতারাও হইতে পারে। কথা ঠিক না? তা মানুষ শয়তান থেকে বাঁচার কায়দা কি? জিন শয়তান থেকে বাঁচার জন্য তো বহু ঔষধ আছে। হাদিসের ভিতরে আসছে যে শয়তান মজবুত হয়ে কলবে বসা থাকে। যেই আল্লাহর বান্দাবান্দি আল্লাহর জিকির করে, ওই কলব থেকে শয়তান ভাগিয়ে যায়। শয়তান আল্লাহর জিকির সহ্য করতে পারে না, সরিয়ে যায়। কথা ঠিক না? কিন্তু মানুষ শয়তান জিকিরের মাধ্যমে ভাগবে। কথা কন না? কোরআন শরীফ তিলাওয়াতের মাধ্যমে ভাগবে, নামাজের মাধ্যমে ভাগবে। তা মানুষ শয়তান থেকে বাঁচার পদ্ধতি কি? ওদের সোহবত সম্পর্ক ছাড়িয়ে দিতে। কথা ঠিক কিনা? যখন আপনি বুঝবেন যে এটা মানুষ শয়তান আমাকে গুনার কাজ করার জন্য লিপ্ত করায়, বাবু হইতে পারে। মানুষ শয়তান কে হইতে পারে? বাবু হইতে পারে। কয়েকদিন আগে একটা ছেলে আমাকে বলতেছে, হুজুর আমি দাড়ি রাখছি, আমি টুপি মাথায় রাখছি, লম্বা জামা গায়ে দিছি, আব্বা আমাকে দাড়ি রাখতে দেয় না, টুপি মাথায় রাখতে দেয় না, লম্বা জামা গায়ে দেয় না। হুজুর বড় বিপদের মধ্যে আছে, দোয়া আছে, এখন আমি করবো। যদিও নাকি বাপ, ওরা কিন্তু মানুষ শয়তান। কথা ঠিক না বেশি? একজন আজকে বলতে আছে যে স্ত্রীর ব্যাপারে হুজুর একটু দোয়া আছে। কেন? কলে হুজুর আমি যে লম্বা জামা গায়ে দিছি, দাঁড়িয়ে রাখছি, আমার স্ত্রী কলে যে এত লম্বা জামা লাগে। ওইটা মনে করবেন ওই স্ত্রী, ওরা একটা মানুষ শয়তান। কথা ঠিক না? এই মানুষ শয়তান কিন্তু ছেলে সন্তান হইতে পারে। তো এই মানুষ শয়তান যখন পরিচয় পাইবেন, তখন ওদের সোহবত থেকে আপনার বাঁচা লাগবে। জোরে বলেন কথা ঠিক না? এইটা যদি না করেন, তাহলে মানুষ শয়তান থেকে কিন্তু বাঁচতে পারবেন না। আর জিন শয়তানের জন্য আপনার এই যে তরিকের যে ঔষধগুলো, বিশেষ করে আল্লাহর জিকির, কোরআনুল কারীম তেলাওয়াত, মৌতের মুরাকাবা বেশি বেশি করা, এই তারপরে বেশি বেশি নামাজ পড়া, এই ঔষধগুলো ব্যবহার করলেই আল্লাহর ফজল করমে দেখবেন জিন শয়তান থেকে বাঁচতে পারবেন। কথা ঠিক না? যখন এই দুই শয়তান থেকে বাঁচতে পারবেন, তখন আল্লাহর ফজল করমে দেখবেন আস্তে আস্তে আপনি বেহেশতের রাস্তায় চলতে পারবেন। অনেকে বলে হুজুর বাঁচতে চাই পারি না। এই বাঁচতে চাই পারি না, এই পারার জন্যই এই যে তরিকা শোনেন, এই তরিকা অন্য কোনো উদ্দেশ্য না। এই তরিকার মূল উদ্দেশ্য হইল এই সোহবত থেকে বাইসা আল্লাহর হুকুম মাইনা তারপর বেহেশতের রাস্তায় চইলে বেহেশতে যাওয়া। বলেন কথা ঠিক না? এই জন্য ভাইদেরকে বলবো, বাংলাদেশে প্রায় 92 জনের মতো মুসলমান থাকার পরেও
আজকে বাংলাদেশের মধ্যে দেখেন যে ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে মুসলমান সন্তানরাই ষড়যন্ত্র করে। কথা ঠিক না? মুসলমান সন্তানরাই আলেম ওলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। মুসলমান নামদারি সন্তান এরা মাদ্রাসা মসজিদ বন্ধ করার জন্য বিভিন্ন প্রক্রিয়ার চেষ্টা করে। আবার একদল আবার বাইরেছি যে হুজুররাই দেশটা দেখাইবে, এও কিন্তু মুসলমান সন্তানরাই বলে। কথা ঠিক না? আফসোস, হুজুররা দেশ খাইল। আমার আব্বাজান প্রায় বলতেন যে বাবা কথাটা যে বছর চিন্তা করে বলো, প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত দায়িত্ব পালন করলো কারা? কোন জায়গায় হুজুররা আছে? কথা কর না। তাহলে দেশ হুজুররা কিভাবে খাইলো? দেশ চাইলে তোমরা, আর দেশ খাইলো হুজুরেরা। তা দেশ যে কারা খাইছে এত পেপার পত্রিকা খুললি আমরা দেখি, দেশ তো হুজুররা খায় না, দেশটা খাইছে খাজুরেরা। কথা ঠিক না? আর কেমন খাওয়া খাইছে, কেমন খাওয়া খাইছে দেখেন। বাংলাদেশ স্বাধীনতার বয়স 44 বছর সারানের পথে। কথা ঠিক না? এই 44 বছরে যাদের এই মাধ্যমে দেশ চলতেছে, এদের পরিচালনায় এই দেশটা তাম দুনিয়ার ভিতরে ছোট্ট একটা দেশ। বিশ্ব মানচিত্রে দেখবেন একেবারে ছোট্ট, সেটাও বড় কষ্ট। এদের পরিচালনায় দেশটা একবার দুইবার নয়, এই দেশটা তাম দুনিয়ার ভিতরে 5 বার চোরের দিক থেকে ফার্স্ট হয়েছে। কি দিক থেকে? চোরের দিক থেকে ফার্স্ট হয়েছে। তাই আমাদের বাংলাদেশের মানুষের জন্য গৌরব না যে আমরা 5 বার তাম দুনিয়ার ভিতরে ফার্স্ট হয়েছি? এটা গৌরব না? কিন্তু কোন দিক দিয়ে ফার্স্ট হয়েছে এইটা তো তাহলে আলোচনা করে দেখেন। চোরের দিক থেকে। কি দিক থেকে? আবার এই চোরাগো পিছনে এক শ্রেণী আমার ভাইরা হাজি হজ করিয়ে আসছে, মাশাআল্লাহ, খারাপ না ভালো? আবার নামাজও পড়ে, 5 ওয়াক্ত মসজিদে নামাজও যায়, ভালো না? তাসবিহ নিয়ে আবার মাওলার জিকিরও করে। কিন্তু এই চোরাগো লাগে দল করে। ঠিক না? আবার পরিচয় দেয় আমি অমুক দলের সেক্রেটারি, আমি অমুক দলের সভাপতি, আমি অমুক দলের অমুক দায়িত্বে। তুমি কি সে সভাপতি সেক্রেটারি নিয়া? তুমি তো একজন চোরের সহযোগী। চোরের সহযোগী তুমিও একটা চোর। বড় গলায় কথা বলো। হ্যাঁ, চোরের সহযোগী সেও তো চোর। কথা ঠিক না? তাহলে এই চোরের সহযোগীরা আবার এরা নামাজও করে, রোজাও রাখে। আবার বর্তমানে বাংলাদেশের ভিতরে 92% জনের দেশ মুসলমানের। এই দেশের ভিতরে বর্তমানে চলছে প্রচলিত গণতন্ত্র, যার প্রবক্তা আমেরিকার আব্রাহাম লিঙ্কন খ্রিস্টান। থিওরি দিয়েছিল গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এক কথায় বুঝাতেছে যে সমস্ত ক্ষমতার মালিক জনগণ। ওদিকে নামাজ পড়ে, ওদিকে রোজা রাখে, ওদিকে হজও করে, ওদিকে মাওলার জিকিরও করে। কথা ঠিক কিনা? ওদিকে ক্ষমতার মালিক মানে জনগণকে। কামটা হইল কি? ওদিকে যারা কলেমা পড়ছে তাদের এই কথা তো স্বীকার করা লাগবে যে বাইদা আল্লাহ, ফরদা আল্লাহ, আব্দা আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। এতটুকু যদি মুসলমানের বুঝ আসতো, তাহলে আজকে বাংলাদেশে কোরআনুল কারীম বন্ধ করা, লাল বই বলে টিটকারি মারিয়া ডাস্টবিনে ফেলাইয়া দেওয়া, এইবার আবার স্লোগান দেয় যার আমার দেহ আমি দেবো, যাকে দেবো, যাকে ইচ্ছে তাকে দেবো। এই বাংলাদেশে এই স্লোগান। আর এই বাংলাদেশের ভিতরে শোনেন বর্তমানে অবস্থানটা কি বোঝা লাগবে। 2টা প্রক্রিয়া, একটা হইলো সুদ ঘরে ঘরে ঢুকানো, আর একটা হলো বেপরদা চালু করা। কথা ঠিক না? এখন দেখেন ওই বিভিন্ন দেশের মধ্যে, বিদেশ সহ ওই পাশ্চাত্য দেশগুলো আছে, এগুলো এখন কিন্তু রিসার্চ করে করে যাকে যাকে মুসলমান হইতে আছে, যাকে যাকে কি হইতে আছে, মুসলমান হইতেছে। মানবতা বলতে কিচ্ছু নাই। ওই আমাদের দেশে কয় ওই পশু তো যদি ওই ফসল খায় তাহলে খড় কয় না? খড় কি কয়? খড়ে আটকাই রাখে। বিদেশে কিন্তু খড় আছে, পশু বান্ধার জন্য না। এইটা বুড়া যারা নাকি মা বাপ হয়ে যায় না, তাদের বান্ধার জন্য খড়। অর্থাৎ বুড়ো হয়ে গেলে তাদেরকে নিয়ে খড়ের মধ্যে রাখে। কথা বোঝেন নাই? আমাদের দেশে খড় খয়। ওই আফার কাছে শুনছিলাম একটা বুড়া মহিলা এবং তার একটা সাথী হয়েছে কুত্তা। ওই কুত্তা লই হাটে আর আফসোস করে আর মাঝে মধ্যে কান্দে আর আফসোস করে, আফসোস আমার যখন জওয়ানি ছিল, আমার যখন লাবণ্যতা ছিল, তখন আমার মূল্যর কোনো শেষ নাই। এখন আমি বুড়ো হয়ে গেছি, আমার দাঁত নাই, আমার চামড়া ধোকরা হয়েছে। এখন আমার সাথী
এই কুত্তা ছাড়া আর কেউ নেই। এইটা শিক্ষা দেয়, কথা বুঝেন নাই? এইটা বাস্তবায়নের জন্য বাংলাদেশে এক শ্রেণী মুসলমান সন্তান পাগল হয়ে গেছে। আবার সাহস কি, মাঝে মাঝে শুরু করছে 14 বছর পর্যন্ত কোন মেয়ে এবং ছেলে দিনই কোনো শিক্ষায় শিক্ষিত হতে পারবে না। 14 বছর যদি বয়স হয়ে যায় তখন তার পাকনা গজাইবে, তখন সে নিজে বড় হইবে, জ্ঞান হইবে, বুদ্ধি হইবে, তখন তাকে দিনই শিক্ষা দেওয়া বড় কঠিন না? কথা বাংলা বুঝে? এই পদ্ধতি শুরু করছে বর্তমানে। আবার দিনই শিক্ষা যে প্রতিষ্ঠানগুলো আছে এইগুলো চালাইতে হইলে সরকারি পক্ষ থেকে নিবন্ধন লাগবে। যদি নিবন্ধন না নেয়, এইটা বাস্তবায়নের জন্য প্রক্রিয়া এবং বিভিন্ন চিন্তা ভাবনা চলছে, স্মরণ করাই দেওয়া লাগবে। নিবন্ধন নিতে হবে, যদি না নেয় তাহলে তার জন্য জেল এবং তার জন্য টাকা জরিমানা। এই আনপাস করার বিভিন্ন প্রক্রিয়া চলছে। আর সরকার পক্ষ থেকে নিবন্ধন নেওয়া বোঝেন, আপনি স্বাধীনভাবে আর দিনই শিক্ষা, দিনই প্রতিষ্ঠান চালাতে পারবেন না। কথা বোঝেন নাই? এই প্রক্রিয়া চলছে। আমার আব্বাজান বলতেন, আজকে আমি শুনেই রেখে যাই, বাবা কেউ রাগ করবেন না, চিন্তা করার চেষ্টা করে। ডাকাত দুই ধরনের। কয় ধরনের? এক ধরনের ডাকাত হলো রাস্তার ভিতরে আপনার বুকে ছুরি ধরে, পিস্তল ধরে, ধৈর্য বলে তোর ভিতরে, তোর কাছে কি আছে দে, নালে কিন্তু ছুরি বুকে ঢুকাইয়া দেবে। এরা ডাকাত না ভালো মানুষ? আবার বলে কি আছে বের কর, নালে কিন্তু পিস্তল মারবো, হেই তোর বুক কিন্তু ঝাঁঝা করে ফেলবো। ডাকাত না ভালো মানুষ? আর এক শ্রেণীর বর্তমানে ডাকাত বের হয়েছে। এই বর্তমানে এই শিক্ষায় শিক্ষিত হইয়া কলম ধরছে। কলম ধরে বলে চার্জশিট কিন্তু উল্টা যাইবে, নাহলে টাকা দাও, টাকা দিলে দাও, নাহলে চার্জশিট কিন্তু উল্টা যাইবে, টাকা দিলে দাও, নাহলে কিন্তু তোমার এই কাজের বিল পাবা না, টাকা দিলে দাও, নাহলে তোমার এই কাজটা কিন্তু হবে না। এটা ডাকাইত না ভালো মানুষ? ভালো করে বোঝে। এক ধরনের ডাকাইত হইল পিস্তল নিয়ে, ছুরি নিয়ে বুকের ভিতরে ধরে, নালে কিন্তু তোর ছুরি বুকে ঢুকাইয়ে দেবে। আর এক শ্রেণীর ডাকাইত কলম ধরছে, শিক্ষিত ডাকাইত, টাকা দিলে দাও, নাহলে চার্জশিট উল্টা যাবে, বিল পাবা না, অমুক সবুক তমুক। এটা ডাকাইত না ভালো মানুষ? এখন ওই দুই ধরনের ডাকাইত হিসাব করেন। যারা ইংরেজি শিক্ষাতে শিক্ষিত হইয়া, এই বাংলায় শিক্ষিত হইয়া যারা নাকি এই কাজ করতেছে, এই শিক্ষার মাধ্যমে, এটা কি সুশিক্ষা না কুশিক্ষা? ওই দেখবেন বিভিন্ন জায়গায় লেখা আছে যে শিক্ষা মানুষের মেরুদণ্ড। কথা ঠিক না ঠিক? শিক্ষা কি জাতির মেরুদণ্ড। আমার আব্বাজান বলতেন যে সব শিক্ষা জাতির মেরুদণ্ড না, সুশিক্ষা হইল জাতির মেরুদণ্ড। কথা ঠিক না? এখন অনেকে আবার বলে হুজুর কই, অনেকে তো দেখছি ইংরেজি বাংলা পড়ছে, এরা তো নামাজ পড়ে, হুজুর এরা ঘুষ খায় না, এরা সুদ খায় না, হুজুর এরা বিভিন্ন জুলুম করে না, কি আছে না? কথা কন না কা? দেখবেন তারা ওই শিক্ষার মাধ্যমে কিন্তু ঘুষ ছাড়ে নাই, তারা ওই শিক্ষার মাধ্যমে কিন্তু চুরি ছাড়ে নাই, তারা যে কোনো একজন নামাজির কাছে যাওয়ার কারণে তারা নামাজি হয়েছে, তারা ভালো একটা লোকের সঙ্গে সংস্পর্শে যাওয়ার কারণে ভালো মানুষে পরিণত হয়েছে। কথা ঠিক কিনা? এই জন্য অনেক সময় আমরা বলি যে দুনিয়ামুখী যে শিক্ষাটা আছে, অনেক দিনদার মানুষ তাদেরকেও দেখা যায় যে গর্ব করে আমার ছেলেটা ইংলিশ মিডিয়ামে পড়ে। গর্ব কি, আমার ছেলেটা ইংলিশ মিডিয়াম। ইংলিশ মিডিয়ামে কি চলছে পেপার পত্রিকা দেখেন না? কথা কয় না, কথা বাংলা বোঝে। পশুর যে একটা শেষ পর্যায়ে আছে সেইটা শিক্ষা দেয় বর্তমানে, পেপার পত্রিকায় প্রকাশ হয়েছে না? খুব গর্ব করে পরে ইংলিশ মিডিয়ামে, শিখুক বাংলা, তো দোষ নাই। কথা ঠিক না? কিন্তু ইংলিশ শিখার পরে যে ইংরেজ হইয়া যায়, এইটা দোষ। কথা, এই জন্য আমরা অনেক সময় বলি এই দুনিয়ামুখী শিক্ষাটা এটা শুরু হয়েছে মূর্খের থেকে। কি থেকে? অনেকে মনে রাগ হয়েছে,
এই দুনিয়া সৃষ্টির পর থেকে MA ক্লাস ছিল, BA ক্লাস, IA ক্লাস, নিচে যত বলেন না ছিল। তাহলে প্রথম শুরু হয়েছে অন, কোন ক্লাস? তো অনের আগে ছিল কোন ক্লাস? কোন ক্লাস ছিল? অনালার পড়াইলো কেটা? কথা কান না তা কি মুরুখে পড়াইছে না? টুয়ালারে পড়াইছে অনালায়, থ্রিয়ালের পড়াইছে টুয়ালায়, নিচ থেকে উপরে উপরে যায়। MA আলারে পড়াইছে কেটা? BA আলায় না? কি কথা কান না? তাহলে শিক্ষাটা শুরু হয়েছে মুরুক্ষের থেকে। আর ইসলামী শিক্ষা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লামানি রব্বি ফা আহসানা তা'লিমি ওয়া আদ্দাবানি রব্বি ফা আহসানা তা'দীবি। আমার মাওলা মানে নিজে শিক্ষা দিয়েছে। শিক্ষাটা কত উত্তম শিক্ষা! আমার মাওলা আমাকে নিজে আদব শিক্ষা দিয়েছে। আদবটা কত সুন্দর আদব! কি কথা ঠিক কিনা? এখন অনেকে আবার মনে মনে কইতে পারে, হুজুরের মনে হয় বাংলা ইংরেজি শিক্ষা মনে পছন্দই করে না। কথা কিন্তু এইটা না। যে শিক্ষার সাথে দিনী শিক্ষা থাকবে না, ওরা কোনো শিক্ষাই না। যে শিক্ষার সাথে দিনের শিক্ষা থাকবে, ওইটা হইল প্রকৃত শিক্ষা। ওর মাধ্যমে অমানুষ মানুষ হয়, এবং ওই শিক্ষাই হইল সোনায় সোহাগা। কথা ঠিক কিনা? এই রাস্তার ভিতরে যত ডাকাতি হয়, যত বিভিন্ন সন্ত্রাসী হয়, যত বিভিন্ন ধরনের অশান্তি তৈরি হয়, দিনী শিক্ষার মধ্যে যে মানুষগুলো শিক্ষিত হয়েছে, কয়জন পাইছেন যে এরা রাস্তায় আপনার বুকের ভিতরে পিস্তল দিয়ে ডাকাতি করছে? কথা কয় একজনও পাইছেন? কি আসলে বাংলাদেশে নজির আছে? একজনও নাই। এই জন্য প্রাক্তন এক বিচারপতি বাংলাদেশে বলছিল, বাংলাদেশ যদি সন্ত্রাস মুক্ত করতে চায়, সন্ত্রাস মুক্ত দেশ দেখতে চাও, তাহলে ধর্মীয় অনুসরণ ও যদি অনুকরণ করা যায়, তাইলে এই দেশের ভিতরে শান্তি দেখতে পারবা। কথা ঠিক না? এইটা বন্ধ করার জন্য কিছু মুসলমান সন্তান বর্তমানে চেষ্টা শুরু করছে। আমি বলবো, তুমি মুসলমানের নামে কুলাঙ্গা, মুসলমানের নামে কথা ঠিক কিনা? এ আল্লাহর বান্দারা, হে পর্দা আলে মা বোনেরা, মাকে কিভাবে সম্মান করতে হয়, বাপকে কিভাবে সম্মান করতে হয়, এটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছে। বিজাতিদের উপরে মুসলমানদের আচরণ কিভাবে হয়, এটা তো ইসলাম শিখাইছে। যেন বলেন কথা ঠিক কিনা? কিছুদিন আগে বাংলাদেশের যে বর্তমান যে প্রধান বিচারপতি, হিন্দুদের দুর্গাপূজা হইল না? ওদের তো ধর্মীয় বড় উৎসব। কথা কন না? কি সুন্দরভাবে স্বাধীনভাবে করতে পারছে না? কোনো গ্যাঞ্জাম হয়েছে? কি স্বাধীনভাবে করছে না? বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে বলছিল যে তাদেরকে, যে সেই দেশের ভিতরে 92% জনের মতো মুসলমান, সেই দেশের ভিতরে তোমরা স্বাধীনভাবে তোমাদের ধর্মীয় উৎসব তোমরা পালন করতে পারছো, মুসলমানের দিকে নজর রেখো। কথা বুঝেন নাই? আজকে মুসলমানের এটা শিক্ষা দেওয়া হয়েছে যে বিজাতিদের জান মালে সম্পূর্ণ দায়িত্ব এটা মুসলমানদের কাছে। কথা ঠিক না ভাই? এই জন্য মুসলমান কিন্তু অন্য বিজাতিদের কোনো ধর্মীয় অনুষ্ঠান সহ তাদের উপরে কোনো কি করে না, আক্রমণ করে না। যেটা বলেন কথা ঠিক না? কিন্তু তামাম দুনিয়ার দিকে তাকাইয়ে দেখেন, আজকে তামাম দুনিয়া মুসলমানদের উপরে অত্যাচারের কোনো শেষ নাই, মুসলমানদের উপরে নির্যাতনের কোনো শেষ নাই। তাহলে বোঝা গেল যে আজকে বাংলাদেশে 92 জন মুসলমান থাকার কারণেই আজকে মুসলমানদের মধ্যে, এই দেশের মধ্যে বিজেপিরা তাদের ধর্মীয় অনুশাসন এবং তাদের ধর্মীয় নিয়ম কানুন তারা সুন্দরভাবে তারা বাস্তবায়ন করতে পারতেছে। ঠিক না? এই শিক্ষার মাধ্যমে যারা তৈরি হয়েছে, এছাড়া তারা তৈরি হয় নাই। এই জন্য ভাইদেরকে বলবো, যারা মুসলমান সন্তান হইয়া আজকে ইসলাম শিক্ষা ব্যাপারে মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করতেছেন এবং বিভিন্ন সময় কথাবার্তাও বললে থাকেন যে এই দেশ থেকে হুজুর যদি তৎপরতা বন্ধ না করা যায় শান্তির মুখ দেখতে পারবে না। কি শান্তি দেশ দেখতে পারবে? হ্যাঁ, বিদেশে দেখেন না যে প্রেসিডেন্ট থেকে শুরু করি এলাকার চৌকিদার পর্যন্ত কেউ দাবি করতে পারে না সন্তানটা আমার, কেউ দাবি করতে পারে না। যত খারাপই হোক, তার স্ত্রী যদি অন্য পুরুষের সঙ্গে ওঠা বসা মেলামেশা করে, এটা সহ্য করতে পারে কেটা কেটা? একটু কন, কি কেউ পারবে? আবার যত খারাপই হোক, তার স্বামী অন্য মেয়েদের সঙ্গে ওঠা বসা মেলামেশা যদি করে, কোন মহিলা সহ্য করতে পারবে? পারবে? এইটা হইল চরিত্র, হইল পশুর চরিত্র। কথা ঠিক না বেটি? পশুর ভিতরে কোনো বাদ বিচার আছে? তাই যদি নাই থাকে,
তাহলে মানুষের পশুর ভিতরে পার্থক্যটা কি? এটা কিন্তু বোঝা লাগবে। বর্তমানে এক শ্রেণীর আছে, ওটা পশু হইতে চায়। এই পশু নেওয়া পর্যন্ত দেশে আর শান্তি আসবে না, আর উন্নয়ন হবে না। কি কথা ঠিক না? উন্নয়ন যে কোন জিনিস, মূল শান্তি হলো মেনা অন্তরের শান্তি। দেখবেন এই শ্রেণীর লোকগুলা অন্তরে কোনো শান্তি তো বলতে নাই, সবসময় আগুনের ভিতরে জ্বালা পোড়ার মধ্যেই থাকে। কথা ঠিক না? আর দিনদারদের ভিতরে শান্তির দেখবে কোনো অভাব নাই। আল্লাহর ফজল করবি। কি কথা ঠিক কিনা? এই জন্য ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, দিন তো একদিন শেষ হয়ে যাবে, কিয়ামত তো হবেই না, হবে না? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণীও করছে যে শেষ যুগে এমন একটা অবস্থান হবে যে জ্বলন্ত আগুন আংটা হাতের ভিতরে রাখতে যত কষ্ট হয়, তার চেয়ে বেশি কষ্ট হবে ইমানদারদের ইমানের উপরে মজবুত থাকা। এরকম একটা পরিবেশ কিন্তু এক পর্যায়ে কিন্তু বাংলাদেশে দেখার মতো পরিবেশ এসে গেছে। কথা ঠিক না? ঠিক। কি হবে মাওলা ভালো জানে। দিন আর দিন কিন্তু অবস্থা খুব খারাপের দিকে যাইতেছে। আল্লাহ ভালো জানে। সবসময় দোয়া করেন, চেষ্টা করতে থাকেন, আর সবসময় সাধ্য অনুযায়ী কথা বলতে থাকেন। দেখেন আল্লাহর রহমত কখন আসবে তা তো বলা যায় না। তবে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার মাওলা বলছেন তোমার কোনো ভয়ও নাই, চিন্তাও নাই, তোমরাই বিজয় হবে যদি তোমরা মুমিন হতে পারো। যদি মুমিন হওয়া যায় আল্লাহ আমাদেরকে বিজয় দেবেন, কোনো সন্দেহ নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমাদের দায়িত্ব আমাদের মুমিন হইয়া যাওয়া। কি হইয়া যাওয়া? বর্তমানে ইমান থাকলে তো মুমিন হইবে। কথা কন না কা? আল্লাহর বান্দারা ভালো করে বোঝা লাগবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনার পরে যারা আমলে সালেহ করতে পারবে, আমার মাওলা ঘোষণা করছেন তাদের জন্য আমি ফেরদাউস বেহেশত সাজাইয়া রাখলাম। ঈমান আনার পরে আমলে সালেহ, প্রথম ঈমান থাকা লাগবে, এরপরে ভালো কাজ করা লাগবে। ঈমান তিন জিনিসের নাম। জবানে স্বীকার করতে হবে আল্লাহ সমস্ত ক্ষমতার মালিককে। আল্লাহ কয়জন? এইটা মুখে স্বীকার করা লাগবে। হুবাহু এইটা অন্তরে বিশ্বাস করা লাগবে আল্লাহ কয়জন? সমস্ত ক্ষমতার মালিককে। এইটা অন্তরে হুবাহু বিশ্বাস করা লাগবে। 3 নম্বরে কাজের দ্বারা প্রমাণ করে দেখানো লাগবে সমস্ত ক্ষমতার মালিক। এইটা যখন নাকি তিনটা এক হয়ে যাবে, জবান অন্তর কাজ যখন এক হবে তাকে বলা হবে ঈমানদার। জোরে বলে কথা ঠিক না ঠিক? আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, এক শ্রেণী আমার ভাইরা আছে, পর্দা আলে মা বোনেরা আছে, অনেকে মনে করে বিএনপি যদি ক্ষমতায় না আসে আর বাঁচবো না। কথা কয় না? কি কথা কন না? অনেকে মনে করে সমস্ত ক্ষমতার মালিক জনগণ। বর্তমানে বাংলাদেশের ভিতরে আবার এক ধাপ আগাইয়া বর্তমান সরকার কিন্তু সংবিধানের ভিতর থেকে আল্লাহর পূর্ণ আস্থা ও বিশ্বাস উঠাইয়া দিয়া সেখানে বসাইয়া দিয়েছে ধর্ম নিরপেক্ষতাবাদ। জোরে কর নাউজুবিল্লাহ। তার আবার ব্যাখ্যা দেয় যার যার ধর্ম সে পালন করবে। কোথায় পেলে ব্যাখ্যা মাওলাই জানে। নিরপেক্ষ শব্দের অর্থ কি? কোনো পক্ষ নাই। কথা কর না? নিরপেক্ষ শব্দের অর্থ কি? কোন পক্ষ না। তা যার যার ধর্ম সে পালন করবে, এইটা পাইল কই? এই ব্যাখ্যাটা পাইল কই? কোথা থেকে পাইল? হ্যাঁ, সব বানানো না? কথা ঠিক না ভাই? এই যার যার ধর্ম সে পালন করবে, যদি বলা হয় যার যার ধর্ম সে ধর্ম নিরপেক্ষ, এর অর্থ কি ধর্মের ব্যাপারে কোনো পক্ষ নাই? আমি যদি প্রশ্ন করি যারা হিন্দু দাবিদার, তারা কি তাদের ধর্ম পক্ষ অবলম্বন করবে কি করবে না? খ্রিস্টানরা তাদের ধর্মের পক্ষ অবলম্বন করবে কি করবে না? অন্যান্য ধর্ম অবলম্বী তাদের ধর্মের পক্ষ অবলম্বন করবে কি করবে না? আমরা যারা মুসলমান, আমরা কি আমাদের ইসলামের পক্ষ অবলম্বন করব কি করব না? ধর্মের ব্যাপারে নিরপেক্ষ হওয়া যায়? যারা বলেন কথা ঠিক না ঠিক? যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় কি আপনার আব্বা, আপনি যদি বলেন আমার বাপের ব্যাপারে আমি নিরপেক্ষ, বাপের ব্যাপারে আমি মানে আমি কোনো কথা কমু না, বাপের ব্যাপারে আমি নিরপেক্ষ, কামটা হইবে কি? হ্যাঁ, এই কইবেন এই বেটা বাপের ব্যাপারে নিরপেক্ষ থাকা যায়? বলতে হবে আমার আব্বা। যদি বলো বাপের ব্যাপারে নিরপেক্ষ, তাহলে তো বেটা তুই প্রমাণ হয়ে যাবে তুই একটা জাগুয়া। কথা ঠিক না?
এই জন্য বাজানদেরকে বলবো ব্যাপারটা কিন্তু বড় কঠিন। হ্যাঁ, একটা কথা আছে না যে ওই গোলে মালে একটা লাভ দিয়ে একটা কাজ করিয়ে ফেলাইবেন, চিন্তা করবেন না গোড়ায় কি আছে, চিন্তা করা লাগবে, তারপর পথ সামনে বাড়া লাগবে। জোরে বলেন কথা ঠিক না ভাই? ঠিক। আগে ইমান মজবুত থাকা লাগবে। সমস্ত ক্ষমতার মালিককে। এ আল্লাহর বান্দারা, ও দুনিয়াদার পাগল আমার বাবারা, ও ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, যেই ইঞ্জিনিয়ার তৈরি করে ওই ইঞ্জিন সম্পর্কে ওই ইঞ্জিনিয়ার কিন্তু ভালো জানে যে ইঞ্জিন কোন পাইপের ভিতরে তৈল ঢুকাইতে হবে, কোন পাইপে মোবিল ঢুকানো লাগবে। যদি কেউ চালাকি কইরা মোবিলের পাইপের ভিতরে তৈল ঢুকায়, ইঞ্জিন ভালো চলবে? ইঞ্জিন দিয়ে বাস্ট ইজি। কথা ঠিক নেবে? ঠিক। মানুষ তৈরি করছে কে? এই মানুষ কিভাবে সুন্দরভাবে দুনিয়ার ভিতরে বসবাস করতে পারবে, এই নীতি আদর্শ, এই কোন পদ্ধতি আমার মাওলা ভালো জানে না তুমি আর আমি ভালো জানি? হ্যাঁ, কিন্তু বর্তমানে একদল চালাক হয়েছে, এখন মাওলার নিয়ম অনুযায়ী দেশ চললে ভালো চলে না, তোমার নিজের মন গড়া নিয়ম অনুযায়ী চললে ভালো চলে। তা কি যে ভালো চলে তো বোঝাই যায়। ঠিক না বেশি? আরো দিকে ইতিহাস পড়লে দেখবেন এক আল্লাহু আকবার মানুষের স্বাধীনতা বলতে কি ছিল। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিল। বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। এই বাংলাদেশের মতো ছোট একটা দেশের রাজারা এই বাংলাদেশের প্রায় 200 দেশের রাজা। কথা বুঝেন নাই? অর্ধেক দুনিয়ার রাজত্ব। দেখেন মানুষ শান্তি কিভাবে পাইছে। এক বুড়া দাঁড়াই কয়, হুজুর আপনার বক্তব্য আমরা শুনবো না, ক্ষুদ্র শুনবো না, বলা লাগবে প্রশ্নের উত্তর। আমি আপনার গায়ে জামা দেখতেছি, এই জামার কাপড়টা তো রিলিফের কাপড়ের জামা, রিলিফের কাপড় আমিও পাইছি। আমার কাপড় দিয়ে তো আমার জামা হয় নাই, আপনার কাপড় দিয়ে আপনার জামা হইল কিভাবে? তাহলে আপনি বেশি নেছেন। কথা বোঝেন না? আমির ক্ষুদ্র দিতে আছে, বন্ধ করে দিয়ে কলে উত্তর দেন, আমার জামা হয় নাকি, আপনার জামা হয়েছে কে? তখন আমির বলে, এই প্রশ্নের উত্তর দেবে আমার ছেলে আব্দুল্লাহ। এই কথা বললে বসে গেছে। আব্দুল্লাহ দাঁড়াই বলতেছে যে আমিও রিলিফের কাপড় পাইছি, আব্বাও রিলিফের কাপড় পাইছি। আমি দেখি আমার কাপড় দিয়েও জামা হয় না, আব্বার কাপড় দিয়ে আব্বার জামা হয় না। আমার কাপড়টা আমি আব্বাকে দান করছি। এখন এই দুইটা কাপড় মিললে আব্বার একটা ভালো জামা হয়েছে। তখন বলতেছে মুরব্বী, আমি এখন আপনার বক্তব্য আমরা শুনবো, খুতবা দেন, এখন খুতবা দেন। কি বলছে? হ্যাঁ, আমি দেখতেছে রাত্রে ঘুরিয়ে ঘুরিয়া দেখে এক ঘরের ভিতরে বাচ্চা কাচ্চা কান্দে, আর ওই মহিলা ওই আগুন জ্বালাইয়া খালি ফাইলের ভিতরে পানি টকবক করে। বলতেছে ব্যাপার কি? বলে বাচ্চা কান্না সহ্য করতে পারি না, সান্ত্বনা দেওয়ার জন্য পানি দিয়ে আগুন জ্বালাইছি। ওরা কাঁদতে কাঁদতে যখন ঘুমাইছি, বেচারা কি করবো? এইটা দেখে আমি নিজে দৌড়তেছে গোডাউনের ভিতরে, সরকারি গোডাউন, যাইয়া মালবাড়ি করিয়া নিজে মাথায় লইছে। নিজে মাথায় নিয়ে যায়। পাশে যে সঙ্গী ছিল কলে আমার কাছে দেন, কলে না আমি নিজে নিয়ে যাব। তখন ওই বালাজবা পৌঁছে দিয়া যখন নাকি খানা দানা বাচ্চাদেরকে খাওয়াইল, বাচ্চা কাছে ঘুমাইয়ে গেছে। তখন তারা শান্তি হয়ে গেছে। শান্তি যখন হয়ে গেছে তখন আমির ওখান থেকে আসছে ওই অবস্থা ব্যবস্থা করিয়ে দিয়ে। আর বাংলাদেশে রিক্সা আলাবাই রিক্সা চালায়, মাথার গাম পায়ে পড়ে, এই টাকা সরকারি ফান্ডে জমা হয়। কথা বোঝেন নাই? এই টাকা লুটপাট করিয়ে খায়, আবার বড় বড় গলায় কথা বলে। তোমার বাপেরটা খাও। হ্যাঁ, আমাদের মাথার কষ্ট করে ঘাম পড়া টাকা তোমরা মনে করছে। আবার মাঝে মধ্যে কয় বাংলাদেশে 13 কোটি 14 কোটি 16 কোটি জনগণ আমাদের পূর্ব, মানে হেরা হয়েছে আমাদের গোলাম। কথা বোঝেন না বাংলা? আর আমরা হয়েছে এদের মালিক। হ্যাঁ, মালিকের কোনো ঠেলা নাই, ঠেলা হয়েছে গোলামের। কায়দাটা বোঝে। হ্যাঁ, এই জন্য বাজারদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী জিন্দিগি, দেখতে না দেখতে শেষ হইয়া যায়।
জোরে বলে কথা ঠিক না বেঠি ফাসাও ফাতারা ইদিন কাশাফাল গুবারো আফারাসুম তাহতার জলে কাম হেমারো। আজকে চক্ষু খোলা দুনিয়ায় কেউ পরিচয় দেয় আমি পীর, কেউ দেয় মুফতি, কেউ দেয় মুহাদ্দিস, কেউ দেয় অমুক হাজি, কেউ দেয় আমি বড় ধনী, কেউ দেয় এমপি মিনিস্টার, কেউ দেয় পরিচয় আমি অমুক অমুক টমুক টমুক সাহেব। এই পরিচয় কয়দিন, মাতুব্বারি ক্ষমতা কয়দিন, যে কয়দিন দুনিয়ার চক্ষু খোলা থাকবে এই মাতুব্বারি সরদারি চলবে। যখন চিরতরে চক্ষু বন্ধ হইয়া যাবে, তুমি পীর না, তুমি এমপি না মিনিস্টার, না তুমি অমুক সমুক টমুক, না খোদা না খাস্তা একজন জাহান্নামের কয়েদি। এই জন্য আমার বাজানদেরকে বলবো দুনিয়ার হাকিকত সম্পর্কে জানা লাগবে। এই দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, দেখতে না দেখতে শেষ হইয়া যায়। হাকিকত সে তু দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নামাজ পর নজর হ্যায়। এই দুনিয়ার একটু পিছনে একটু মুরাকাবা করে একটু চিন্তা করো, বাবারে দেখবা সব ফাঁকি আর ফাঁকি। ল্যাংটয়ে দৌড়দৌড়ি করছি বাবারে, এখনো মনে পড়তে আছে ওদিকে আয়নার সামনে যখন অনেকে চেহারা দেখে, দেখে কালা দাড়িগুলা পাইকা সাদা হয়ে গেল, অনেকের দাঁতগুলা পইরা বোকরা হয়ে গেল। আরে অনেকে লাঠি নিয়ে ঠক্কর ঠক্কর করে হাঁটে, মনে হয় যেন কি জানি তালাশ করতে আছে। যদি জিজ্ঞাসা করা হয় বুড়া কি তালাশ করো, বুড়ো উত্তর দেয় জওয়ানি আমার কোথায় গেল, আর কোনদিন পাওয়া যাবে না। এমন একটা বাবারা দুনিয়াদার পাগল আমার বাবারা, ও ক্ষমতা সম্পন্ন বাবারা দল, ও দুনিয়া ক্ষমতা সম্পন্ন দলের সঙ্গে জড়াই আমার বাবারা। ধরাকে সরা জ্ঞান মনে করো না বাবারে, এই দুনিয়া কিন্তু একেবারে ফাঁকি আর ফাঁকি। এই দুনিয়ার পিছনে যারা পড়ছে বাবারে তাকায় দেখো কোথায় গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আহারে দোকানের ভিতরে ঔষধ বিক্রি করলো, ডাক্তারও নাই বাবারে, ডাক্তার প্রেসক্রিপশন করলো, চিকিৎসা করলো, ডাক্তারও নাই, রোগীও কিন্তু নাই। দোকানদার মাল বিক্রি করে, দোকানদারও নাই, ক্রেতাও নাই বাবারে, পীর নাই, মুরিদও নাই, নেতাও নাই, নেত্রীও নাই বাবারে, সাধুরাও নাই। এমন একদিন আসবে দুনিয়ার সব কিছু থাকবে, তুমি আর আমি থাকবো না। এই দুনিয়ার হাকিকত সম্পর্কে একটু মাঝে মধ্যে একটু মুরাকাবা চিন্তা করো বাবারে। ফেরাউনের ইতিহাস পড়লে দেখবা 750 বছর পর্যন্ত রাজত্ব করছিল বাবা। এই 750 বছরের ভিতরে একটু সর্দি জ্বর তার হয় নাই। ইতিহাসের ভিতরে দেখা যায় এত আরামে মাওলায় দুনিয়া রাখছিল, খোদাই দাবি করছিল, এমন ক্ষমতা আমার মাওলা ওকে দান করছিল। নীল দরিয়ার পানি ওর ভাত, ওর কথায় ভাটা জোয়ার হইতো, এমন ক্ষমতা এমন কায়দায় মাওলায় তৈরি করছিল। ওর বাড়ির দরজায় এমন একটা গাছ ছিল, যে কোনো রোগের নিয়াত করে পাতা খাইতো, রোগ ভালো হয়ে যাইতো। এত বড় ক্ষমতা সম্পন্ন আমার মাওলা ওকে নীল নদীর মধ্যে ফালাইয়া চুবাইয়া চুবাইয়া এরপর ওকে মারছিল আমার মাওলা। বাবারে সাদ্দাত মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করিয়া দুনিয়ায় বেহেশত তৈরি করছিল। সেই বেহেশত কমপ্লিট দেখার জন্য যখন গেল, আজরাইল জানটা নিয়ে চইলা গেল, ঘরটা জমিনে পইরা রইল, দেখার সুযোগ আর হইল না। নমরুদ মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করে তার খলিল ইব্রাহিমকে আগুনে ফেলাইল। বাবার একটা ঠ্যাং ভাঙা মশা মাথার মস্তকে ঝুঁকাইয়া দিয়া জ্বালা পোড়া তৈরি এমন ভাবে হইল, মাথা আশ্রাই পাশরাইয়া পিটাইয়া তারপর ছেঁচা পেঁচা করি আবার মাওলা মারছে। ও দুনিয়াদার পাগল আমার বাবারা, দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, কেউ শান্তি এখানে থাকতেও পারবা না। শান্তি যদি চাও আল্লাহ ওয়ালা হইয়া যাও, দেখবা দুনিয়াতেও শান্তি, আখেরাতেও শান্তি। বাংলাদেশে প্রমাণ, ব্রিটিশের এক লোক আসছিল বাংলাদেশে পর্যটক, বাবারে যখন নাকি রওনা করলো জিজ্ঞাসা করলো কি ব্যতিক্রম বাংলাদেশে দেখলেন, বলে আমি আশ্চর্য হয়ে গেলাম, মানুষ মরিয়াও যে বাদশাহী করতে পারে তা আমি দেখলাম বাংলাদেশের ভিতরে। বাবারে যাই দেখো শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি
সিলেটের মাটিতে শুয়ে রয়েছে, লক্ষ লক্ষ লোক জিয়ারত করে, মনে হয় যেন এমন ভয়, কবরের পাশে দিয়ে একটু শব্দও করে না, জড়সড় হয়ে দাঁড়ায় থাকে, মনে হয় মরিয়াও বাদশাহী করতে আছে। বাবার ইয়ারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি পটুয়াখালী জেলা যাই দেখো নদীর কিনারা শুয়ে রয়েছে, লক্ষ লক্ষ লোক কাছে যাইয়া কান্দে আর তার জন্য বুক ভরিয়া দোয়া করে। যাইয়া দেখো আমার ওসা রহমাতুল্লাহ আলাইহি চিটাঙের মাটির মধ্যে ঘুমাইয়া রয়েছে। বাবারে, সে একজন জজের চাপরাশি ছিল, জজ বিচার করত, জজের মাথায় পাখা টানতো, বাতাস করত, জজের খবরও নাই। আর আমার রহমাতুল্লাহ আলাইহি বাবারে, তার নাম কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ করবে, দোয়া করতে থাকবে। এরকম ভাবে যাইয়ে দেখো বাগেরহাটের খান জিহানানী রহমাতুল্লাহ আলাইহি বাবারে, মানুষ কবরের পাশে যায় দোয়া করে। আর যাইয়ে দেখো এই বাংলাদেশে ঢাকার ভিতরে হাইকোর্টের মাজারের মধ্যে কত বড় বড় মেয়ারা যাদের হুম করে মনে হয় বাংলার জমিন থরথর করে কাঁপত, যাইয়া দেখো একজন নামাজি মানুষ কবরের পাশে যাইয়া একটু সালামও দেয় না, বরঞ্চ পাতি শ্রীগাল কুকুর সুযোগ পাইলে কবরের উপরে পায়খানা প্রস্রাব করিয়া ভরিয়া রাখে। ও দুনিয়াদার পাগল আমার বাবরা, কোন দুনিয়ার পিছনে পড়ছো, কোন টাকা পয়সার পিছনে, ক্ষমতার পিছনে, কোন দলের নেতা নেত্রীর পিছনে পড়ছো? সব ফাঁকি আর ফাঁকি। अरे हकीकत से तो दुनिया में खबर है, दुनिया की नमाज पर नजर है। मोमिन बंदा বান্দীদেরকে আমার মাওলা অন্তরে শান্তি দেওয়ার জন্য আমার মাওলা ঘোষণা করছেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নামু ওয়া বিসাল মিহাদ। ও আমার মোমেন বন্দা বান্দীরা, দুনিয়াদারদের শান শওকত সম্পদ দেখা, তাদের ক্ষমতা আরামাইশে দেখা, তাদের বিল্ডিং গাড়ি বাড়ি দেখা তোমরা যেন ধোকায় না পড়ো। ওদের এই সম্পদ, এই শান্তি অল্প কয়েকদিনের জন্য, আর এরপরে ওদের জন্য জায়গা আমি বানাই রাখলাম জাহান্নাম। আমার আব্বাজান রহমাতুল্লাহ একটু উদাহরণ দিয়া বলতো, বাবারে গাবি গরু কেন পালো? দুধ খাওয়ার জন্য। হালি গরু কেন পালো? হাল চাষ করার জন্য। কিন্তু বাবারে একটা খাসি তুমি পালো কেন? খাসি দিয়ে তো হাল চাষও হয় না, দুধও আসে না। খাসির এত যত্ন কেন করো? বুট কেন খাওয়াও? বিভিন্ন উন্নত মানের মাল কেন খাওয়াও? ওর শরীর এরকম চালচাল করে, কারণ কি? আমার আব্বাজান বলতেন, বাবারে তোমার মেয়ে বড় হয়েছে, তোমার ছেলে বড় হয়েছে, আরে ওই খাসির এত আনন্দ করে তুমি কেন পালো? এত যত্ন করে কেন পালো? মেয়ের বিবাহ হইবে, নতুন বেয়াই আসবে, ওই বেয়াইকে এবং আত্মীয় স্বজনকে তোমার এই সুন্দর খাসিরা জবাই করে গোশত খাওয়ানো লাগবে। এই জন্য খাসিরাকে আদর আপ্যায়ন করে। আমার মাওলা দুনিয়াদারকে এত আনন্দ, এত শান শওকত দিয়া কেন পালে? আমার মাওলা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আমার মাওলার একটা চুলা আছে, নাম হলো জাহান্নাম। ওই জাহান্নামের আগুন জ্বালাইতে ওই নাফরমানের আজালি লাগবে। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাবারে যারা একটু শিক্ষিত জ্ঞানী গুণী হয়েছেন, বাবা যারা নাকি একটু ভালো বুঝদার হয়েছেন, তাদেরকে আমি বিশেষ করে বলবো, বাবা দুনিয়ার ভিতরে বহু জাতি আছে, আজ পর্যন্ত কোন জাতি চ্যালেঞ্জের মাধ্যমে দুনিয়া কিন্তু টেকতে পারে নাই। একমাত্র মুসলমান জাতি বাবার চ্যালেঞ্জের মাধ্যমে দুনিয়া বাইচে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর দুনিয়ার জিন্দেগি কিন্তু ক্ষণস্থায়ী, দেখতে না দেখতে শেষ হইয়া যায়। আখিরাতের জিন্দেগি শুরু আছে, শেষ নাই। আর মন কি বুঝো রে মন, তুমি আর আমি কেউ কিন্তু দুনিয়া ইচ্ছা করে আসতে পারি নাই। আসছি আমার মাওলার ইচ্ছায়, আসিও কিন্তু মাওলার ইচ্ছায়, রওনাও কিন্তু করা লাগবে আমার মাওলার ইচ্ছায়। বাবারে অনেক সময় যখন বিপদে পড়ে যায়,
আরে তখন দেখুন লা ইলাহা ইল্লাল্লাহ, বারা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর যখন নাকি দুনিয়ার আনন্দের ভিতরে পড়ে তখন লা ইলাহা ইল্লাল্লাহ ভুললা তখন শুরু করিয়া দেয় শয়তানের শয়তান শয়তান জোরে বলে কথা ঠিক না? তখন বন্ধু বানায় শয়তান। বাবারে কারণ কি? যখন আনন্দে থাকে তখন শয়তান হয় বন্ধু, আর যখন বিপদে পড়ে তখন বন্ধু বানায় আল্লাহকে। কিন্তু ভালো করে মনে রেখো, কপাল পোড়া, ভালো করিয়া বোঝো, ভালো করিয়া বোঝো। আরে এমন একটা কবর তোমার আমার জন্য অপেক্ষা করতেছে, ওই কবর তোমাকে আমাকে ডাক দিয়া বলো, আব্দুল কারীম ও রহিমা কাতে ওরে জাউল করি, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল জুল। আমি একাকির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকা মাখুরের ঘর। ও আরাম ফিরে আমার বাবারা, ও এয়ার কন্ডিশনের বাড়ি গাড়ি আমার বাবারা, যেই কবর তোমার আমার জন্য অপেক্ষা করতেছে, ওই কবরে তো এয়ার কন্ডিশন নাই, বালিশও নাই, বিছানাও নাই, বাতিও নাই, সাথীও নাই। ওই কবর দিয়ে আমার মাওলাকে আপন না বানাও, ওই কবর তো আর কোনো উপায় থাকবে না। এই জন্য আমার বাজানদেরকে বলে, যারা মুসলমান কলেমা পড়ছো, যারা বেহেশতে যাইতে চাও, ঈমান আছে, তাদের কাছে আমাদের কথা। আর যারা কবরে যাবে না, আখিরাত বিশ্বাস করো না, তাদের কাছে আমাদের কোনো কথাও নাই, তাদের সঙ্গে আমাদের কোনো আলোচনাও নাই। কিন্তু বাবারে মনকে বুঝো রে মন, দুনিয়া সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত এত বৈজ্ঞানিক দার্শনিক দুনিয়ার থেকে বিদায় নিল, আজ পর্যন্ত কোরআনুল কারীমের ভিতরে ভুল বের করতে পারলো না। এখনো কোরআনুল কারীম আমাদের মাঝে আছে। এরপরে মাওলা মাঝে মধ্যে কত ঘটনা বাংলাদেশেও দেখায়। তারপরে আমাদের বহু ঘটনা জানা আছে। এই উত্তরায় গেছিলাম বছর 2 আগে, একটা লোক খুব বড় লোক মানুষ, কিন্তু সন্ত্রাসী কিসিমের লোক ছিল। ও মারা যাওয়ার পরে, কবর দেওয়ার পরে পরদিন যাই দেখে কবর থেকে ওকে উঠাইয়া উপরে ফেলাইয়া রাখছে, আবার চাপা মাটি দিয়ে রাখলো, যাইয়া দেখে পরদিন আবারও কবর থেকে উঠে ফেলাইয়া রাখছে। এরপরে দোয়া দূর পড়তে পড়তে কবরের চাপা মাটি দিয়ে রাখলো। বাবারে যত ঘটনা, এরকম দুর্ঘটনা মাঝে মধ্যে আমার মাওলা দেখায়। বাবারে নাফারমান, বেঈমান, বেনামাজি, হারামখোর, ঘুষখোর, সুদখোর সারাও কিন্তু দেখা যায় না। আবার কত কবরে 1 বছর না 1000 বছর পরেও কাপড় সহ লাশ তাজা পাওয়া যায়। বাবারে তাও কিন্তু দিনদার আল্লাহ ওয়ালা ছাড়া দেখা যায় না। মাঝে মধ্যে আমার মাওলা মাঝে মধ্যে দেখায় বাবা। এরপরেও যদি না বোঝো, না ফেরো, বলবো কপালটা পড়ছে। আমার আব্বাজান বলতো, যদি মনে করো কিছু হবে না, তুমিও বাঁচতা, আমিও বাঁচলাম, কিন্তু হবে না এরকম কোন গ্যারান্টি তোমার কাছেও নাই, কোনো প্রমাণ নাই, কিন্তু হওয়ার লক্ষ লক্ষ প্রমাণ বাবারে দুনিয়াতে মাওলা ঘটনা মাঝে মধ্যে দেখায়। ঘরে মাঝে মধ্যে আবার আব্বাজান বলতে, এরপরও যদি মন না বোঝে, মাঝে মধ্যে একটু দুনিয়ার আগুনে আঙ্গুল ঢুকাইয়া দেখো, কয় মিনিট কয় সেকেন্ড ওই আগুনে আঙ্গুল রাখতে পারো। দেখ বাবা, 1 মিনিট আঙ্গুল রাখার শক্তি দুনিয়ার কিন্তু কোন মানুষের না। আর আল্লাহর রাসূল বলছেন, মুসলমান বিশ্বাস করাই লাগবে, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন। ওই আগুনের ভিতরে কেমনে জ্বলবা, ওই আগুন সম্পর্কে আমার মাওলা নিজে পরিচয় দিয়েছেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। এমন তাজের হবে, শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে আগুন যাইয়া কলিজা পর্যন্ত পুচ্ছা যাইবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দেন। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আরে দুনিয়ায় মানুষ কষ্ট স্বীকার করতে না পারলে মারা যায়, কিন্তু এই আল্লাহু আকবার জাহান্নামের আগুন, কিয়ামতের ময়দানের আযাব, বাবারে মানুষ মরবেও না, বাঁচবেও না।
বরং তালাশ করে আর পাওয়া যাবে না। এই জন্য কবরের যাত্রী যারা মরবা, কবরে যাবা, তাদের কাছে সংক্ষেপ কথা আমার বাবারে, তোমাদের কাছে আমাদের কোনো ঝগড়াও নাই, কোনো মারামারি কাটাকাটিও নাই। অনুরোধ করিয়া গেলাম, বুঝাইয়া গেলাম, আমিও দোয়া আছি, আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে যেন তার খাস বান্দা বানাইয়া, পর্দালে মা বোনদেরকে আল্লাহর খাস বান্দি বানাইয়া তারপর যেন আমাদের কবরে ডাক দেয় আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকের হাত উঠাও, দুই চোখের পানি ফলাইয়া কান্দ। যদি কান্না না আসে মনকে বুঝো রে মন, একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করল, আবার এমন একটা দিন আসবে ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হওয়া। ছেলে কান্দবে মা মা করে, মেয়ে কান্দবে মা মা করে, খাওয়া তো আর দিবা না। ও মাবুদাকে মাঠের দিকে চাইয়া দেখে আপনার বন্ধুরা কিভাবে কান্দে। আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দে। সন্তান মারা গেলে চোখের পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের মধ্যে পানি আসে। তোমার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। মাহবুব যাদের উসিলায় মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা কাটনি সাহায্য করো, সবাই উপরে আপনি কাজ মেহেরবানি নাজেল করেন আল্লাহ। মাহবুব এই মাহফিলকে হেদায়েতের জরিয়া বানাইয়া দিয়ে আল্লাহ এই মাদ্রাসাকে আপনি দিনের জন্য কবুল করে নিয়ে সমস্ত শহীদিনের মার্কাজগুলোকে দয়া করে কবুল করে নিয়ে আল্লাহ সব আপনাদের সুপুর্দ করলাম, দয়া করে আপনি কবুল করে নেন আল্লাহ। আমরা যারা হাত তোলা আমাদের আম্মা আব্বা দাদা দাদু নানা নানা আত্মীয় স্বজন কে কার কবরে শুয়ে আছে জানি না, দোয়া করলাম তাদের কবরকে আপনি বেহেশতের বাগান বানায় দেন আল্লাহ। আল্লাহ আমরা যারা বিভিন্ন রোগ ব্যাধি ভুগতে আছি, আমাদের সবাই রোগ ব্যাধি পুরোপুরি সুস্থ করে দেন আল্লাহ। আল্লাহ যারা ইসলাম মুসলমানদের বিরুদ্ধাচরণ করতেছে, ওদের নসিবে হেদায়েত থাকলে হেদায়েত দিয়ে, নাহলে আপনি ওদেরকে ধ্বংস করে দেন আল্লাহ। ইসলাম মুসলমানদের ইজ্জত আপনি বাড়াইয়া দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ উঠেন না, সবাই একজন আরেকজনের গায়ের সঙ্গে হাত লাগাই তওবা করেন, কারণ এখানে অনেক আল্লাহর খাস বান্দারা আছে যাদের সঙ্গে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন